আসসালামু আলাইকুম। আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ শরনুর রহমান সুমন ফাইবার মার্কেট প্লেসের পার্ট 3 টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের পার্ট 3তে আমরা শিখব গিগ ক্রিয়েটিং, ম্যানেজ সেলস, অ্যানালাইটিক্স, মাই গিগস, রেভিনিউ, বায়ার রিকোয়েস্ট, এভাবে কিভাবে করতে হয় এগুলোটা আমরা জানব। দেখেন, এর আগে টুডুতে আমাদের 3টি মেসেজ ছিল, তার মধ্যে আমরা 2টি মেসেজ পূরণ করেছি আর একটি মেসেজ আছে, সেটা আজকে আমরা পূরণ করব। সেখানে স্টার্ট সেলিং আমরা ক্লিক করব। এখানে বলছে যে ক্রিয়েট এ গিগটা কি জিনিস সেটা আপনাকে জানতে হবে। গিগটা হচ্ছে, আমরা যেমন ওডেক্স, ইল্যান্সে কোনো বায়ার কাজ পোস্ট করে, সেই কাজে আমরা বিড করার পরে আমাদেরকে ইন্টারভিউ নেয় বা হায়ার করে। কিন্তু ফাইবার এমন একটি মার্কেট প্লেস, এখানে বায়াররাই হায়ারদেরকে খুঁজে বের করে। এজন্যই আমরা কয়েকটা গিগ, যে কাজ পারেন সেই গিগ তৈরি করে রাখতে হবে এবং সেই গিগ বায়াররা দেখে আপনাকে কাজ অর্ডার দেবেন। আমাদেরকে কষ্ট করে আর বায়ার খুঁজতে যেতে হবে না, বায়ারই আমাদেরকে খুঁজে নেবে। এজন্য আমরা ক্রিয়েট গিগে ক্লিক করব। এর আগে আমরা একটু দেখে আসি গিগ কিভাবে তৈরি করতে হবে। এখানে হচ্ছে গিগ টাইটেল দিতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তারপর গিগ গ্যালারি দিতে হবে, ডিসক্রিপশন লিখতে হবে, ট্যাক্স লিখতে হবে, আপনি ডেলিভারি কত দিনের মধ্যে দিবেন সেই ডেলিভারি লিখতে হবে, আপনি বায়ার থেকে আপনার এই কাজে কি কি চান সেটা লিখতে হবে, তারপরে সেভ কন্টিনিউ। তার আগে আমরা ফাইবার মার্কেট প্লেসে কে কেমন কাজ করেছে সেটা আমরা দেখে আসি। প্রোগ্রামিং টেস্ট আমরা PHP টু HTML দেখি। PHP টু HTML হাই রেটিংয়ে দেখে দেখেন, এই ইন্ডিয়ান একটা বায়ার, ইমেল টেমপ্লেট টু PHP টু HTML ও রেসপন্সিভ 24 ঘন্টার মধ্যেও দিবে, 192টা সেল করেছে। এই প্রপারটা আমরা দেখেছি। ও বলছে যে ওর 2 দিন সময় লাগবে, একটা গিগ অর্ডার দিচ্ছে, 5 রেটিং পেয়েছে। এখানে একটা ইমেজ আছে, অনেকগুলো ইমেজ আছে, ইমেজ আসছে না। ও লিখেছে দেখেন, হাই এম ফুল টাইম ওয়েব ডিজাইনার, 10 ইয়ার এক্সপিরিয়েন্স। বুঝতে পারছেন? আর এই কটা যখন আপনি লেভেল 1 কমপ্লিট করবেন, আমি পরের ধাপে দেখাবো কিভাবে লেভেল 1 কমপ্লিট করার পরে কি কি আসে সেটা। যখন লেভেল 1 কমপ্লিট করবেন তখন আপনি এই অপশন কটা সেট করতে পারবেন। তে আমরা প্রথমত কিভাবে গিগ তৈরি করতে হবে সেটা শিখি। তাহলে গিগ আমরা তৈরি করি। PHP আমি এই গিগ তৈরি করলাম, হাউ টু PHP টু HTML টেমপ্লেট, how to PHP to HTML or bonus, এটা তো how to PHP to HTML or bonus responsive। এখন এটা আমার কোন ক্যাটাগরির মধ্যে যাবে সেটা আমাকে সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট ক্যাটাগরি, এটা আমাদের যাবে হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টিচ। এখান থেকে PHP টু HTML এটা সিলেক্ট করার পর এবার বলছে গিগ গ্যালারি। যেমন আমরা এখানে দেখলাম, এখানে একটা গ্যালারি আছে, গ্যালারিটা শো করছে না। এখানকার যে নিচে সিম্বল দেওয়া আছে, এখানে একটা গ্যালারি আছে, এই গ্যালারিটা আমরা তৈরি করব। তো গ্যালারিটা তৈরি করার আগে আমাদের ডান দিকে দেখেন ফটো টাইম লিখে আছে, ফটো টাইমে ওখানে লিখে আছে যে
জেপি জেপিজি 682 পিক্সেল উইড আর 459 পিক্সেল হাইট। এই সাইজের একটা ইমেজ আমাদের তৈরি করে নিতে হবে। তাহলে এই সাইজের আমরা ইমেজ একটা তৈরি করি। দেখেন এখানে লেখা আছে এই সাইজের ইমেজ আমরা একটা তৈরি করব। আমি এখানে আমার রিলেটেড টাইটেল রিলেটেড একটা ইমেজ গ্যালারি তৈরি করেছি। ডু পিএইচডি টু এইচটিএমএল অর বোনাস রেসপন্সিভ। দেখেন এখানে আমি দেখাই দিয়েছি পিএইচডি থেকে এইচটিএমএল তৈরি করা হবে এবং নোটপ্যাড প্লাস প্লাসে এবং রেসপন্সিভ। আর এটা সাইজ তো বলেছি 482 পিক্সেল উইড এবং 459 পিক্সেল হাইট। আর ডিসক্রিপশন যত ভালো লিখতে পারবেন তত আপনি কাজ পাওয়া সহজ হবে। ডিসক্রিপশন আমি শর্ট করে লিখেছি। ট্যাগ লিখবো আমরা। ট্যাগটা হচ্ছে আপনি যত রিলেটেড ট্যাগ দিবেন, যত পরিচিত ট্যাগ দিবেন, তত আপনার এই পোস্টটা এই গিগটা বায়ারদের কাছে পৌঁছাবে। বার যখন সার্চ দিবে পিএইচডি টু এইচটিএমএল বা এইচটিএমএল টু বা HTML5 HTML CSS, তখনই আপনার এই গিগটা বাইরের সামনে এসে বসবে। তো এখানে আপনার ট্যাগ আমরা দিই HTML5 PHP to WordPress CSS3। আমাদের এখানে 5টি ট্যাগ নিয়েছে। এই কাজটি আপনি কতদিনের মধ্যে ডেলিভারি দিতে পারবেন সেটা ডিউরেশন তে আমি 2 দিন। এবার বাইরের কাছ থেকে আপনার কি প্রয়োজন সেটা এখানে লিখবেন, লিখতে পারেন আপনি আরো ভালো করে আপনি লিখতে পারেন। আমি জাস্ট এটুকু লিখলাম। এবার সেভে ক্লিক। আমাদের এখানে ইমেজ দেওয়া আছে, এর জন্য সেভ হতে একটু দেরি হবে, অপেক্ষা করবেন। এখান থেকে আপলোড ভিডিও, আপনার যদি এই যে কাজের সম্বন্ধে কোনো ভিডিও থাকে তাহলে এখান থেকে আপলোড করতে পারবেন। আমার কোনো ভিডিও নেই, এজন্য আমি স্কিপ করলাম। এখানে মার্ক হচ্ছে রেড থিংস আমি নো থ্যাঙ্কস করে দিলাম। এবার এখানে বলছে যে আপনি এই গিগটি যদি পাবলিশ করতে চান তাহলে এবারে পাবলিশ গিগ করেন। আমি পাবলিশ গিগ করলাম। এবার শেষে আপনার পাবলিশে ক্লিক। পাবলিশে ক্লিক করার পরে আমাদের গিগটা দেখাবে অ্যাক্টিভ। যদি সাসপেন্ড করে তাহলে সাসপেন্ড। এখানে দেখে একটা আমাদের মেসেজ এসছে কি প্রমোট ইওর গিগ। আমাদের গিগকে প্রমোট করতে বলছে, তা আমরা গিগ প্রমোট করব না। নো থ্যাঙ্কস। তো দেখেন এখন টুডুতে আমাদের আর কোনো নোটিফিকেশন নেই। তাহলে সেলে ক্লিক। এখান থেকে আমরা শিখবো অ্যানালাইটিক্স, মাই গিগ, রেভিনিউ, বায়ার রিকোয়েস্ট। আমরা মাই গিগ হচ্ছে আমাদের যতগুলো গিগ আছে
এখানে আমরা যত এখানে আরেকটা গিগ তৈরি করতে চাইলে অ্যাড নিউ গিগ, আবার একই রকম ভাবে একটা গিগ তৈরি করতে পারবেন, যত ইচ্ছে তত গিগ তৈরি করতে পারবেন আপনি। আমার অ্যাক্টিভ গিগ আছে 1, সাসপেন্ড নেই, তারপরে মডিফিকেশন নেই, পেন্ডিংও নেই, তারপরে ডিনেটও নেই। আমরা এখান থেকে ম্যানেজ সেলসটা দেখি। ম্যানেজ সেলসটা হচ্ছে নিউ কয়টি গিগ আপনি কাজ করেছেন, এখন কয়টির কাজ করছেন এটা নিয়ে থাকবে, আর অ্যাক্টিভে কয়টি আছে এটা, আর কমপ্লিট করছেন এর আগে কতটি কাজ সেটা কমপ্লিটে থাকবে, আর বাইরকে ডেলিভারি দিচ্ছেন কয়টি সেই গিগ এখানে লেখা থাকবে, যে যদি বাইরকে দেন 5টি এখানে 5টি লেখা থাকবে, আর গিগ ক্যান্সেল করছেন কয়টি সেই ক্যান্সেল। এখন মনে করেন আপনি একটি কাজ দিচ্ছে, অনেকগুলো আপনার হাতে এখন কাজ আছে, এখন আপনি হঠাৎ করে আরেকটা কাজ ইনভাইটেশন পাইছেন, কাজ আপনাকে দিয়েও দিয়েছে, বায়ার গিগ কিনে নিয়েছে, কিন্তু আপনি সে কাজটি করতে পারছেন না। এখন যদি আপনি না করে দেন তাহলে পারে বায়ার তখন আপনাকে খারাপ একটা ফিডব্যাক দিবে। যদি এই খারাপ ফিডব্যাকটা না নিতে চান তাহলে তখন ক্যান্সেল করবেন, আর ক্যান্সেল করলেই সেই ক্যান্সেলটা কয়টি ক্যান্সেল করছেন এখানে দেখাবেন। অ্যানালাইটিক্সটা হচ্ছে এই মাসে আপনি কতটি আর্ন করছেন, কতটি অর্ডার নিয়েছেন গিগ, এগুলো নিউ অর্ডার, গিগ এক্সট্রা মানে যে কাজটা করছেন এই কাজে এক্সট্রা গিগ কয়টা নিয়েছেন, মাল্টিপল অর্ডার, ডেলিভারি অর্ডার। এখানে অল রিভিউ, আপনি যতটি কাজ করেছেন এর ভিতরে ভালো রিভিউ কয়টা, 5 রেটিং রিভিউ কয়টা এখানে শো করবে, নেগেটিভ রিভিউ এখানে দেখাবে, আর যেসব বায়াররা রিভিউ না দিয়ে চলে যাবে তাদের নো রেটেড এটা দেখাবে। যখন পজিটিভ রিভিউ পাবেন আপনি টোটাল এটা সবুজ হয়ে থাকবে, আর যে কাজ আপনি ক্যান্সেল করবেন সেই কাজের পার্সেন্ট এখানে দেখাবে। আমাদের এখানে প্রোফাইল কমপ্লিট আছে হচ্ছে 80%। আমাদের দুইটা এর আগে দেখাইছিলাম যে ফেসবুক আর গুগল, তাই আমাদের এই দুইটা প্রোফাইল আমাদের বাদ আছে, তাই আমরা এখন এই দুইটা প্রোফাইল কমপ্লিট করব। ফেসবুক কানেক্ট, ফেসবুক আপনার কানেক্ট যত সম্ভব আপনার খুব তাড়াতাড়ি আমাদের অ্যাকাউন্টে তৈরি করা হয়েছে বলে এই জন্য এই প্রোফাইলটা কানেক্ট হচ্ছে না। পরে আমরা ফেসবুক কানেক্ট গুগল কানেক্ট করে আমাদের প্রোফাইল 100% করে নেব। আর এখানে আপনি গিগ কতটি অ্যাক্টিভ আছে সেই গিগটা এখানে দেখাবে। পেজ রিভিউটা হচ্ছে আপনার এই টোটাল পেজ কয়টা 30 দিনের মধ্যে কতজন দেখেছে, কতবার দেখা হয়েছে টোটাল পেজটা, এই সেই পেজ রিভিউটা। গিগ সেভ, আর কনভার্সন হচ্ছে আপনি বায়ার কনভার্সন কেমন করছেন, আর টোটাল এটা ম্যাপ, টোটাল দেশের ম্যাপ, কোন দেশে আপনি কাজ করছেন, যখন কাজ করবেন তখন এমন কালার হয়ে থাকবে সেই দেশে। আপনার অবস্থান যে লালটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের অবস্থান। এখানে 30 দিন আপনি অ্যাক্টিভ থাকবেন এবং 10টা সেল দিলে আপনি 1 লেভেল পূরণ হয়ে যাবে। আর এখানে 50টা সেল করতে হবে এবং 2 মাস 60 দিন অ্যাক্টিভ থাকলে আপনার লেভেল 2 পূরণ হবে। জয়েন ফাইবার, আপনি কতদিন আগে ফাইবারে জয়েন করেছেন সেটা এখানে দেখাবে। হচ্ছে রেভিনিউ, মাই গিগ যে গিগটা আমরা তৈরি করলাম, গিগটা
সব গিফট কয়টাই আমাদের মাই গিগে এসে থাকবে। মাই গিগের এখানে হচ্ছে লাস্ট 30 দিনে কতটি ভিজিট হয়েছে সেটা দেখাবে। আর আপনি 30 দিনের মধ্যে ইমপ্রেশন করছে কতটি ক্লিক করা হয়েছে সেটা দেখাবে। আর টোটাল পেজ ভিউ হয়েছে কতটি এটা এখানে দেখাবে। আমার দেখেন 00 পেজ ভিউ। অর্ডার আপনি 30 দিনের মধ্যে অর্ডার কতটি এসছে সেটা, আর বায়ার কমিউনিকেশন আপনার কেমন হয়েছে সেটা এখানে পার্সেন্ট হিসেবে দেখাবে। এখানে সাসপেন্ড, অ্যাড ভিডিও, ডিলেট, প্রিভিউ, এডিট আপনি নতুন করে এডিট করতে পারবেন। টোটালটাই এখানে আছে। রেভিনিউটা হচ্ছে আপনি এই মাসে কত আর্ন করছেন, উইথড্র করছেন কত, ইউজ টু অর্ডার গিগ ইউজ হচ্ছে, আর পেন্ডিংয়ে আপনার পেন্ডিংয়ে কত গিগ আছে এটা দেখাবে। আর টোটালটা 15 দিন পর আপনার অ্যাভেলেবল ফান্ডে চলে আসবে। আপনি কামিং আর্নিং এই এখন কত আর্নিংয়ে আপনি কামিং আছে সেটা এখানে দেখাবে। ফ্রম অ্যাক্টিভ অর্ডারে এখানে থাকবে। আপনি যদি এখন $4 একটা গিগ সেল দেন তাহলে এবার এখানে $4 দেখাবে। আর এর আগে এই মাসে আপনি কতটি আর্ন করছেন সেই ডলার এখানে দেখাবে। এবং 15 দিন পরে আপনার এই মাসে আর্ন এখানে অ্যাভেলেবল ফান্ডে চলে আসবে। রেভিনিউয়ে আপনি কোন বায়ের কাছ থেকে কয়টি অর্ডার নিচ্ছেন টোটালটা এখানে লিস্ট পাবেন যখন আপনি অর্ডার পাবেন তখন। তারপর হচ্ছে বায়ার রিকোয়েস্ট। বায়ারের আরেকটা সুন্দর অফার হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আপনাকে বায়ার নাও খুঁজে পাইতে পারে, এজন্য মাঝে প্রত্যেক দিন একটা করে আপনার বায়ার রিকোয়েস্ট অফার থাকে, পার ডে একটা। এখানে দেখবেন যে আপনি আজকে কি অফার দিতে পারেন। যেমন পিএইচডি এখানে লেখা ইন্ডিয়ান একটা বায়ার, আই এম লুকিং ফর সামওয়ান হু উইল কনভার্ট মাই পিএইচডি ফাইল টু HTML। আপনি যেটা ভালো লাগে সেটা, যেমন আমি যেমন বুটস্ট্র্যাপ ফুলি সাসপেক্ট কোড পিএইচডি টেমপ্লেট, যেটা পারেন আপনি সেই রিকোয়েস্টটা সেন্ড অফার করবেন। তাই আমি আপনাদের একটা রিকোয়েস্ট সেন্ড অফার এটাই মনে করেন যে আমি সেন্ড অফার করলাম। দেখেন আপনার এই রিলেটেড গিগটা এখানে চলে আসবে। এবার সাবমিটে ক্লিক, তাহলে আমার প্রতিদিন একটি করে অফার সাবমিট করতে পারবেন। তাহলে এই বায়ারটার কাছে আপনার একটা মেসেজ চলে যাবে যে কাজটা আমি পারি, মানে ওই গিগে যেটা লিখে আছে সেটাই চলে যাবে। তখন বায়ারটার যদি পছন্দ হয় তখন আপনাকে মেসেজ রিপ্লাই করবে। এখন এখানে অফার সেন্ড, আপনি কয়টা অফার সেন্ড করছেন, অর্ডার ক্রেডিট, মানে আজকের দিনে কয়টা অফার পাবে। আমরা নতুন অ্যাকাউন্ট খুলছি এজন্যই 10টা অফার দিচ্ছে। ফাইবার রিভিনিউ কার্ড, ফাইবারের রিভিনিউ কার্ড আছে। যেমন আমরা পেওনার কার্ড অ্যাপ্লাই করে থাকি, যে কোনো জায়গায় থেকে আমরা টাকা তুলতে পারি, যে কোনো ব্যাংকে থেকে। ঠিক একই রকম সিস্টেমে ফাইবার একটা কার্ড তৈরি করেছে, সেটা হচ্ছে ফাইবার রিভিনিউ কার্ড। সেই কার্ডটা 15 দিনের মধ্যে, 15 থেকে 1 মাসের মধ্যেই আপনি পেয়ে যাবেন। যদি অ্যাপ্লাই নাও করলেই হবে। যদি আপনার কার্ডটি প্রয়োজন না থাকে আপনারা সবাই ফাইবার রিভিনিউ কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। বিজনেস কার্ড, ফাইবার বিজনেস কার্ড আপনার সিস্টেম আছে। আপনার যদি প্রয়োজন হয় তাহলে এবারে ফাইবার বিজনেস কার্ড নিতে পারেন। এরপরে এইখানে আমাদের নোটিফিকেশন কটা আসবে। আমার কোনো নোটিফিকেশন নাই, নতুন অ্যাকাউন্ট আমরা
আমরা আবার দেখে আসি আমাদের মাই গিগে আমাদের এখন পর্যন্ত একটাও ভিউ হয় নাই। যদি ভিউ হতো তাহলে আমরা এখানে দেখতে পারতাম। তো আজকে টিউটোরিয়াল অনেক বড় হয়ে গেছে। টিউটোরিয়াল মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে টিউটোরিয়াল শেষ করছি। আসসালামু আলাইকুম।